أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم থেকে 123টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই শায়েখ নেসার আহমেদ নাসিরি। উনি নিরলসভাবে বাংলাদেশে কোরআনের কাজের জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন। আমি দেখেছি, আপনারা জানেন, উনার মাদ্রাসার অসংখ্য হাফেজে কোরআন উনি আন্তর্জাতিকভাবে তারা ফার্স্ট হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এটি বাংলাদেশের গৌরব। আমরা ওনারও স্মৃতিচারণ শুনবো ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের পিএসপি কোরআনের আলোর সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় মুফতি মুহিউদ্দিন সাহেব, ওনার কথা শুনবো। আমরা একে একে সবার কথাই শুনবো ইনশাল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না প্লিজ। দরবারের শুকরিয়া আদায় করি প্রচারিত পিএইচপি কোরআন আলো সারা প্রতিযোগী আজ আনাস বিশ্বের তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা আজকে তাকে পক্ষ থেকে অভিনন্দন। গোটা বিশ্ব যেমন কোরআনে জয় করেছে, তারা আজকে ডক্টর ইউনূস সাহেবের মতো জ্ঞানী গুণে আজকে গোটা বিশ্বকে জয় করতে সক্ষম হবে। আমরা আশা করি নাসিরি সাহেব প্রতিষ্ঠান এবং ছাত্র সবাইকে এইভাবে যাতে এবং যত আমাদের এই প্রতিভাবান ছেলেরা আছে তাদেরকে সরকার তাদেরকে ব্যবস্থা করবেন। আজকে ইসলাম ফাউন্ডেশন বন্ধুত্বের পক্ষ থেকে আমাদের সিরাজ ভাই এসেছেন। শরীফে মসজিদে হারামের ভিতরে এসে প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বের এত বড় প্রতিযোগিতা 123 দেশকে নিয়ে আর কোনো সময় হয়নি। এটাই সবচেয়ে বড় প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে প্রথম বিশ্বজয় করেছে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের আরো কোটি মানুষের দোয়া ছিল, আল্লাহ তাআলার মেহেরবানি ছিল যে এত বড় একটা প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে, আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে। সুন্দর করে ভালোভাবে প্রসেসটি করেছেন এবং এনটিভির মাধ্যমে সে উঠে এসেছে। আমরা এনটিভিকে ধন্যবাদ দেই এবং ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ দেই যারা বিচারক ছিলেন ইসলামী বাংলাদেশের মাধ্যমে। এই বিচারকগুলো দায়িত্ব পালন করেছেন। যেমন আমাদের বিচারক উনি আসছেন, আমাদের রফিক সাহেব হুজুর, উনি এই যে বাচ্চাগুলো বাছাই করেছেন, দুটি গ্রুপে দুটি ছেলে প্রথম স্থান অর্জন করেছেন। আমরা গর্বিত এত সুন্দরভাবে ওনারা বাছাই করেন। আল্লাহ তাআলা যেন ইসলামী ফাউন্ডেশনকে আরো সুন্দরভাবে আপনারা ক্যামেরায় বাচ্চাদেরকেও নিয়েন, বাচ্চাগুলোরে এখন আমাদের মোবাইলটা ছাড়েন তো। মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।